নমস্কার বন্ধুরা, মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো, দেখো এখানে পোনা মাছ রান্না করব। তো পোনা মাছ বড়ি আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করব। তো এখানে 4 পিস পোনা মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের পোনা মাছ। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এবারে নুন হলুদ মাখিয়ে নেওয়া হবে। তো পোনা মাছ যারা ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তো এই শীতের দুপুরে বড়ি আলু, নতুন আলু দিয়ে পোনা মাছের ঝোল বেশ লাগে খেতে। এখন তো নতুন নতুন বড়ি দেওয়া হবে বাড়িতে। তো নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, আর পারলে শেয়ার করে দিও ভিডিওটা। তো নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো একটা পেস্ট করে নেওয়া হয়েছে, শুকনো লঙ্কা 3টে আর হচ্ছে আদা জিরে বাটা একসঙ্গে। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে মাছ দেওয়া হয়ে গেছে। মাছ এবার ভেজে নেব। তো যে যেরকম তোমরা, মানে কেউ কড়া পছন্দ করে, কেউ হালকা ভাজা পছন্দ করে। তো আমি আবার একটু কড়া ভাজা পছন্দ করি। তো মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একইভাবে আরও 2 পিস মাছ আছে, সেই দুটো ভেজে নেওয়া হবে। তো আরও 2টো মাছ রয়েছে, সেগুলো একই রকমভাবে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেওয়া হবে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা। খুব মানে ঘরোয়া রান্না, ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা বানিয়েছি। তো আবারও বেশ কিছুটা তেল দেওয়া হচ্ছে। তো এবারে ফোড়ন দিয়ে দেবে। ফোড়নে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতা দেওয়া হলো, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে একটা আলু ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। খুবই সাধারণ রান্না, একটা মাছের ঝোল আলু বড়ি দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের দুপুরে গরম ভাতে, জাস্ট মানে সত্যিই ভালো লাগে। তো মাছ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। একটা টিপস বলতে গিয়ে আটকে গেল, সেটা হচ্ছে যখনই মাছ ভাজবে তাহলে তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু কড়াই লেগে যাবে না। এটা তোমাদের বললাম। আচ্ছা, এখানে একটা গোটা টমেটো 4 ফালি করে কেটে রাখা ছিল, সেটা দেওয়া হলো। আর এখানে যে পেস্টটা বানানো হয়েছিল আদা জিরে আর শুকনো লঙ্কা, সেটা দেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো। দেওয়ার পর খুব ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, আদার গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত। তো একটু দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। মশলা খুব ভালো মতো কষানো হলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি।
বড়িটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এবারে বড়ি আলু সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 7 মিনিট রাখলেই যথেষ্ট। নতুন আলু একটু ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো দেখে নিই, আলু আর বড়ি কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এখানে ভেজে রাখা আমি 4 পিস মাছ নিয়েছি এখানে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো বন্ধুরা, যদি ভালো লাগে এই পোনা মাছের ঝোল কিংবা এই রেসিপি, তাহলে অবশ্যই তোমরা ট্রাই করো। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর একটু ফুটতে দেব। একেবারে রান্না রেডি হয়ে গেছে। দেখো বড়িগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। রান্না একদম কমপ্লিট। দেখো তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলো ট্রাই করো, খেয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।